গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন দিনে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ হচ্ছে গিয়ে বুধবার। তা আজ রয়েছে জামাই ষষ্ঠী। তো আমারও বিয়ের পর আজকে প্রথম জামাই ষষ্ঠী। তো ওই বাড়িতে তো যেতেই হবে, তার জন্য কালকের থেকে প্রস্তুতি সব চলছে। কালকে গেছিলাম কাস্তাপাড়া, কেনাকাটা করে এসেছি সব কিছু। আর অয়ন আজকে নিয়েছে ছুটি, তো ও আজকে অফিস যাবে না, তাই একটু লেট করেই ওঠা হয়েছে। এখন ঘড়ির কাঁটা বলছে বাজে সকাল 9টা। এখন আমরা খাবো চা। আর আজকে বাইরে থেকেই এসছে সকালের টিফিনটা। আমি বলেছি আর সকালবেলা কিছু বানাবো না, কারণ শুধু চাটাই বানাবো। তাই ওই বাইরে থেকে আজকে কচুরি কিনে নিয়ে এসছে। সকালবেলা ব্রেকফাস্ট করব, সাথে চাও খাবো, খেয়ে রেডি হয়ে যাব মায়ের বাড়ি। তো চলো দিনটাকে স্টার্ট করি। সারাদিন কি কি করব না করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। এখানে আমি বসিয়ে দিয়েছি সকালের চা। একটাতে হচ্ছে চিনি দিয়ে আর একটাতে হচ্ছে চিনি ছাড়া। সকালবেলা রোজ এরকমই হয়। মা আর আমার বর খায় চিনি ছাড়া আর আমি খাই চিনি দিয়ে। চলো এবার সকালের ব্রেকফাস্টটা করে নিই। বলেছিলাম আজ ব্রেকফাস্ট বানাবো না, তাই বাইরে থেকেই এসছে ব্রেকফাস্ট। সব কিছু কাজকর্ম কমপ্লিট করে অলমোস্ট রেডি হয়ে গেছে। সুন্দর একটা শাড়ি পরে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। বাপের বাড়ি একদম কাছে হলে না এটাই হয়, মানে ট্রেন লেট করে আর কি। তো এখন যাচ্ছি, প্রায় 1:45 বাজে, ভাবতে পারছো। ওখান থেকে তো মা বৌদি ফোন করেই চলছে। বেশি বকবক করে আর সময় নষ্ট করবো না, চলো তাহলে যাওয়া যাক। ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমরা দেখতে থাকো। আর অনেক কিছু তো নিয়ে যেতে হচ্ছে, মা বাবাদের জন্য তো প্রচুর কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের ওই বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো। চলো এখন যাওয়া যাক। চলে এসেছি বাড়িতে। আর আমাদের মধ্যে জামাই ষষ্ঠীতে রয়েছে জামাই ষষ্ঠী পুজো, তাই মা এখানে সমস্ত কিছু আয়োজন করে ফেলেছে ওকে দেবে বলে। আর এখানে আমাকে দেখো, ও তো খালি প্যাম্পার হয়েই যাচ্ছে আর আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। জামাই ষষ্ঠী তো, তাই জামাইয়েরই বেশি আদর। তোমার রিমোটটা রাখার জন্য সব নিয়েছি। বসো বাবা, একটু বসো। নিচে বসতে পারে না তো। সুন্দর করে দে, একটু বড় করে। ব্ল্যাক এন্ড হোয়াইট করে রেখেছে ছবিটাকে। যাও জামাইয়ের হাওয়া দিয়ে আসো না। খাও মা, বেশি করে মিষ্টি দাও। আজকে দিনে মিষ্টি খেতে হয় না। না জামাই খাবে না, অন্য কিছু খাবে না, আমি বেশি করে মিষ্টি তারপরে ওই থালাগুলো হাতে দাও। দেবো। হ্যাঁ, জানি জলটাকে মাথায় পড়ে, তাহলে মাথা ঠান্ডা হয়ে যাবে। জামাইয়ের মাথা ঠান্ডা হয়ে গেছে। এবার ওই যে এক জামাইরে হাওয়া হচ্ছে, তুই শিগগির খা। আজকে হাওয়া হচ্ছে না, ওটা রাখো, এবার এটা ধরো। কিন্তু আমি তো জামা কাপড়ই অন্য কিনলাম না। তাহলে পরে দেবা, তাতে কি হয়েছে? ও পরে ইচ্ছা করবে, তুমি দিয়ে দেবা ওকে পরে। নাও যাও মাসি, যাও এবার। এবার না থাকলেই খা। নাও নাও নাও। গরম চা খাইতে হয়, জাম খাইতে হয়, আর যে এ গরম চাটা মনে হয় দেওয়া হয়নি। গরম চা খেতে হয়, কিন্তু এখানে সবই আছে, করঞ্জি আছে। বসো সুন্দর হয়ে বসো একটু। ফটো উঠবে তো। ভালো লেগেছে জামাটা? এখন নোংরা করছো কেন? হ্যাঁ বাবা? হ্যাঁ বললো। তাহলে জামাকে একটা থ্যাংক ইউ দিয়ে দাও। দাও 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 দাও। ওই যে ওইদিকে ডাইরেক্ট দেয়, এখন প্লাইন প্লাইন দেয় না। আনন্দ পেয়েছে জামাটা পেয়ে। ভাই একটু তাড়াতাড়ি খাও না নোংরা বলছে। হচ্ছে। দে, আমায় দাও আমায় দাও আমায় দাও আমায় দাও মা, আমায়। এবার বলি মা ওকে কি কি খেতে দিয়েছিল। অনেক কিছুই তো মা রান্না করেছিল, তার মধ্যে ভাত, স্যালাড, পটল ভাজা, ভিন্ডি ভাজা, মাছ ভাজা,
বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে দিয়েছিল ডাল, দই কাতলা, ইলিশ মাছটা করেছিল সর্ষে বাটা দিয়ে, এখানে করেছিল মাটন, চাটনি, আর এখানে ছিল টক দই। আমাদের জামাই মিষ্টি দই খান না, তাই টক দই আর মিষ্টি অনেক কিছু আয়োজন করেছিল। আর এখানে আরেকজনকে দেখো। তোমার জামাটা পরে কেমন লাগছে? হ্যাঁ এমন দেখো, হ্যাঁ এমন দেখো, এমন। হ্যাঁ আমি যে এমন দেখাতে বলেছি উনি এমন দেখাচ্ছেন। পছন্দ হয়েছে? আসুক আসুক, আসতে বলো। বসো বাবা, হ্যাঁ আচ্ছা রাখি। হাত দাও। হ্যাঁ তোর কোন লাগবে তো? হ্যাঁ এই যে ওর ফোন থেকে করে নিচ্ছি। কে আসবে না গাদা? না না বলে কি ডিউটি না, শ্বশুর বাড়ি হ্যাঁ গেছে। কেমন লাগছে এত পথ? খেতে পারবো তো সব? হ্যাঁ আমি আমি কেন, আজকে তো জামাই এসেছে, জামাইকে দিচ্ছে খেতে, তুমি খাবা সব। নিচে বসে খেতে অসুবিধা হচ্ছে? না না ঠিক আছে। না অসুবিধা তো হবে নিচে বসে খেতে। খায় না তো। ওই যে ফুটি দেখে ফেলেছে আরেকজন। মুখের মুখের হাসিটা খালি একবার দেখো। মা কোনটা খাবে তুমি, কোনটা খাবে? এইটা খাবে নাকি ওইটা খাবে? কোনটা খাবে দেখি, কোনটা খাবে? ও বাবা, নিজে বেটে নিজে ওটা তো মিষ্টি না, এটা ঝাঁজ। কোনটা ভালো খেতে? কিরে কোনটা ভালো খেতে? এইটা? তোমরা ঘুমাও, আমরা একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা দারুণ ঘুম দিয়ে নিলাম। আর এখন আবার রেডি হয়ে গেছে। আমি আর অয়ন একটুখানি বেরোবো, যাবো সন্ধ্যেবেলা। দেখি, এমনিতেও বাড়িতে বসে থাকলে বোরই হব, তো ভাবলাম চলো একটুখানি বেরোনো যাক, এদিক ওদিক যাবো আর বাড়ির জন্য কিছু খাবারও আনবো, এরকমই একটা প্ল্যান নিয়েই বেরোচ্ছি। তো চলো সন্ধ্যাটা কী করি দেখা যাক। সেরকম কিছু একটা প্ল্যান নেই, আগে বেরোই তাহলে বুঝতে পারবো যে কি হচ্ছে কি না হচ্ছে। আর আমরা কিন্তু মনাকেও সঙ্গে করে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। যা গরম পড়েছে, জামা কাপড় জাস্ট পরতে ইচ্ছে করছিল না, তাই চুলটাকে ওপর করে একটু বেঁধে নিয়েছি। চলো বেরো যাক। হ্যাঁ আমাকে কি করতে না বলো তো? কেন, এই যে কত সুন্দর লাগছে। ধরো তো ধরো তো ধরো তো। না না ইচ্ছা নেই। আমার ঘুরতে এসে ভালো লাগছে। হ্যাঁ কিন্তু আমি এনেছি, হ্যাঁ এটা ঠিক, প্ল্যানিংটা পুরোপুরি এনারই। না বার করো, ওই কমলা কালার কি বলো। কি বলবো? ফার্স্ট জামাই ষষ্ঠী ফিলিংসটা বলো। কথা বলার মতন পরিস্থিতি নেই, এত খেয়েছি। এত খেয়েছো যে কথা বলার মতো পরিস্থিতিতে নেই তুমি? বাবা, আমার মাও হেসে দিল দেখো তোমার এই কথা শুনে, তাই না? করবি লাগা লাগা তখন আর একটা খাওয়া দাওয়ার চোট শুনবো না। তোর বৌদি খাওয়া দাওয়ার চুপটাই। কাটো। হ্যাপি হ্যাপি ষষ্ঠী। ষষ্ঠী। এই পিছু নিচ থেকে করি। হাতটা দাও না, হ্যাপি ষষ্ঠী। হ্যাপি জামাই ষষ্ঠী, হ্যাপি জামাই ষষ্ঠী, হ্যাপি জামাই ষষ্ঠী। হ্যাপি জামাই ষষ্ঠী। তুমি খাও। এইবার ফ্যানটা চালিয়ে দিব। হ্যাপি জামাই ষষ্ঠী। মাম্মা আমরা কেক কেটে ফেললাম, আমরা কেক কেটে ফেললাম। আমরা একটা কেক কেটে ফেললাম। বৌদিকে দাও, বৌদিকে দাও। খাওয়া
কেক এনে কেকও কাটা হলো। কেকের ব্যাপারটা আমার একদমই জানা ছিল না, এটা পুরোপুরি একটা সারপ্রাইজ প্ল্যান করেছে বৌদি। তো যাই হোক, ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার আর অয়নের দুজনেরই খুব ভালো লেগেছে। তো অয়ন চলে গেছে বাড়ি, আর আজকে রাত্রে আমি এখানেই হোল্ড করে গেলাম, বেশ কয়েকদিন থাকবো, কারণ কি বিয়ের পরে সেভাবে এসে থাকাও হয়নি। তো ভাবলাম জামাই ষষ্ঠীতে এসছি যেমন কয়েকটা দিন থেকেই যাই, আর টুকটাক কিছু কাজও রয়েছে, তো সেগুলো এই বাড়ির থেকে একবারে মিটিয়ে নেব। আর রাতের ডিনার হয়ে গেছে, অয়ন চলে গেছে বললাম, এখন যাব ঘুমোতে। বুঝতেই পারছো সারাদিনটা প্রচণ্ড হ্যাট্রিক গেছে, তাই আর বেশি কথা বলবো না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর আজকের মতো সকলকে বলবো টাটা অ্যান্ড গুড নাইট। সকলে খুব 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 ভালো থাকো। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমারটা তো খুবই ভালো কেটেছে, আর প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, ভালো তো কাটতেই হবে। আর কাল রয়েছে জামাই বাজার, কিন্তু কাল অয়ন বাজার করবে না, যেহেতু আমাদের কাল বৃহস্পতিবার পড়েছে, সেই জন্য বৃহস্পতিবার আমার বাপের বাড়িতে খাওয়া হয় নিরামিষ, সেই জন্য বৃহস্পতিবার অয়ন বাজারটা করছে না, ও রোববার দিনকে বাজারটা করছে। তো সেই জন্য ও আসবে, এমনি খাওয়া দাওয়া করবে, আমি যে কদিন থাকবো, কিন্তু জামাই বাজার হবে হচ্ছে রোববার দিনকে। তো চলো পরের কোনো একটা ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে মাদেরকে আমরা কি কি গিফট দিলাম। ওকে, তো আজকে আর দেখানোর মতো সময় পেলাম না, তোমাদেরকে বলেছিলাম দেখাবো, কিন্তু আর সময় করে উঠতে পারলাম না। তো চলো আজকের মতো সকলকে বলবো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।